হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকেও চলে আসলাম তোমাদেরকে নতুন একটা গল্প শোনানোর জন্য। তো চলো দেরি না করে গল্প শুরু করা যাক। আজকের গল্পটা হচ্ছে আমার মামার সঙ্গে আমার কি সুন্দর করে খেলাধুলো হতো সেই গল্পই তোমাদের আমি শোনাবো। তো চলো দেরি না করে গল্প শুরু করি। গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পুরো গল্পটা তোমরা শুনবে। তো প্রিয় বন্ধুরা, আমি শহরে এসে মামার বাড়িতেই উঠেছি। আমার ছোট মামা, ওর নাম হচ্ছে রাসেল। আমার মারা ২ বোন, ২ ভাই। আমার বড় খালা, তারও বিয়ে হয়ে গেছে এবং বড় মামা, তারও বিয়ে হয়ে গেছে। আমার মা খালাদের মধ্যে আমার এই রাসেল মামা হচ্ছে সবার ছোট। রাসেল মামা শহরে থাকতো। আমি লেখাপড়ার জন্য এখানে এসে উঠলাম। মামা একটা বেসরকারি কোম্পানিতে খুব ভালো পোস্টে চাকরি করে। ফার্স্ট দিন এসে দেখি মামা এখানে 2টা রুমের বাসা নিয়ে থাকেন। বাসাটা দেখতে বেশ সুন্দর আছে, ছোট হলেও দেখতে খুবই দারুণ। তো এই বাড়িতে আসতেই মামা তো ব্যাচেলার মানুষ, একা একা বাসা ভাড়া নিয়ে থাকে। মাস শেষে খুব বেশি স্যালারি পায়, তাই ওনার মেসে থাকতে হয় না। এরকম একটা বাড়িতেই উনি একা একা ব্যাচেলার জীবনযাপন করে। রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘরের কাজকাম সে তার মতো করেই করতেন। ছুটির দিনে পুরো বাড়িটা হয়তো পুরুষ মানুষ যেভাবে করা যায় ওইভাবেই একটু কাজকাম করে রাখতেন। আমি আসার পর থেকে মামাকে যেভাবে যেভাবে সাহায্য করতাম। ইউনিভার্সিটিতে যাওয়ার আগেই আমি সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ করে নিতাম। আমার মামা দেখতে খুবই সুন্দর ছিল, খুব হ্যান্ডসাম ছিল। যেমন উঁচা লম্বা, তেমনি দেখতে সুদর্শন একজন পুরুষ। যাই হোক প্রিয় বন্ধুরা, মামা অফিসে যাওয়ার সময় আমি মামাকে টিফিন করে দিতাম এবং সকালের নাশতাও দিয়ে দিতাম। মামা আমার এই কাজ দেখে অনেক খুশি হয়। মামা যাওয়ার সময় আমাকে ইউনিভার্সিটিতে ছেড়ে যেত। তাতে করে আমার খুব সহজ হয়ে যেত সব কিছু। আমিও আগেভাগে চলে এসে বাড়ির সব কিছু করে রাখতাম। তো এইভাবেই চলছিল আমাদের প্রত্যেকটা দিন। খুব সুন্দর কাটছিল আমার জীবন। আমার আসা প্রায় এখানে 2 সপ্তাহের কাছাকাছি হয়ে গেল। একদিন ছুটির দিনে আমি আর মামা বসে বসে টিভি দেখছিলাম। মামা আর আমি অনেকটা ফ্রি ছিলাম। তো টিভি দেখতে দেখতেই দেখলাম একটা দৃশ্য আসলো। সেই দৃশ্যতে অনেক সুন্দর একটি রোমান্টিক সিন চলছিল। আমিও দেখতে লাগলাম। আমার খুব ভালো লাগলো। মামা তো দেখতেই আছে। এমন সময় কলিং বেল বেজে উঠল গেটে। আমি যেয়ে গেটটা খুলে দিলাম। খুলে দিতেই দেখলাম একটি মহিলা অপরিচিত বলল যে, "ভিতরে আসতে পারি?" আমি বললাম, "হ্যাঁ, ভিতরে আসেন।" ভিতরে এসেই বলছ যে, "আমি আপনাদের পাশের বাসায়ই এসেছি। পরিচয় হওয়ার জন্য আসলাম।" আমি বললাম, "খুবই ভালো। বসুন না, আমি আপনাকে কফি করে দিচ্ছি।" সে বসলো সোফায়, বসে মামার সাথে ভালো মন্দ কথা বলছিল। আমি কফিটা নিয়ে এনে তাকে দিতেই সে আমাকে বলে উঠল, "এখনো কি বাচ্চা-কাচ্চা নেওয়া হয়নি?" ও, বুঝতে পেরেছি। তাহলে আপনারা শরীর মেইনটেইন করছেন। যাতে করে শরীরচর্চার পুরো বিষয়টা এনজয় করতে পারেন। এজন্যই বোধহয় এখনও বাচ্চা-কাচ্চা নেওয়া হয়নি। আমি তো লজ্জায় লাল হয়ে গেলাম। মামা ওদিকে আলতু হেসে টিভির সেই দৃশ্যটা বদলে অন্য আরেকটি দৃশ্য ছেড়ে দিলেন। যাই হোক, এমন সময় মহিলাটি চলে গেল। তারপর মামা বলল, "কিরে, কী বলল?" আমি বললাম, "মামা, উফ, মানুষ তো কত কী বলে। উনি তো কথা বলার কোনো সুযোগই দিচ্ছিল না যে ওনাকে কিছু ভাঙিয়ে বলবো। ছাড়ো ওইসব। এবার বলো, দুপুরে তুমি কী খাবে?" বলল, "যা খাবি তাই বানিয়ে নে। আমার খাওয়ার প্রতি তেমন কোনো ইন্টারেস্ট নেই।" আমি দুপুরে রান্না চাপিয়ে দিলাম। দেওয়ার পরে পুরো ঘরটাই পরিষ্কার করলাম। এই 15 দিনের মধ্যে আমি কোনোদিন মামার বিছানা একেবারে ঝেড়ে ঝুড়ে ঠিক করিনি। কোনো মতো শুধু চাদরটা ঝেড়ে দিতাম। যাই হোক, আমি খুব সুন্দর করে বালিশ-টালিশগুলো নামিয়ে পরিষ্কার করতে দেখি কি মামার ঘরে সেই একদম চিপার মধ্যে খাটের কয়েকটা বই পেলাম। ওগুলো কোনো সাধারণ বই ছিল না, ওগুলো খেলাধুলার বই ছিল। আমি মনের সুখে সেই বই পড়তে লাগলাম।
বই পড়তে পড়তে আমার না খুবই খেলতে মন চাইছিল। কিন্তু কি করব, মনের মধ্যে এত ইচ্ছে জেগে উঠল, তোমাদেরকে সে আর কি বলে বোঝাবো। তারপরে তড়িঘড়ি করে আমি সব কিছু আগের মতো করেই রেখে দিলাম, যাতে করে মামা কিছু বুঝতে না পারে। তারপর সব কাজ শেষ করে আমি আমার ঘরটাই করা বাকি আছে সেখানে চলে গেলাম। যাওয়ার পরে আমি যখন জানালায় পর্দা ঠিক করতে যাই, তখন যে দৃশ্য দেখলাম তা তো আমার চোখ একদম আটকে গেল সেই দৃশ্যের ভিতরে। আমি দেখলাম যে পাশের বাড়ির সেই ভাবি মাথায় তোয়ালি পেঁচানো অবস্থায় স্বামীর সঙ্গে বসে বসে কথা বলছে। স্ত্রী দাঁড়িয়ে আছে, তার স্বামী বসে বসে তার সঙ্গে কথা বলছে। জানালা দেওয়া থাকায় আমি তাদের কোনো কথা শুনতে পারলাম না, কিন্তু পর্দা দেওয়া ছিল না বিধায় সব কিছু স্পষ্টভাবে ক্লিয়ার দেখা যাচ্ছিল। আমি দেখতে লাগলাম তারা কী করলো। তারা কথা বলতে বলতে হঠাৎ করে তার স্ত্রীর হাতটা ধরে সে খাটে ঠেলে দিল। দেওয়ার পরে বাস তারা খুব সুন্দর করে তাদের কাজ শুরু করে দিল। দুজন মিলে খুবই মজা করে করে কাজ করছিল। এমনভাবে ওয়ালের উপরে দুটো ঝুলন্ত লকেটকে এত সযত্নে ঘষে মেজে মেজে পরিষ্কার করছিল, তা আর তোমাদেরকে আমি কি বলবো। তা দেখে মনটা তো একদম জেগেই উঠল আমার। কি করব এখন আমি। খুবই আগ্রহ নিয়ে সেই দৃশ্য আমি আরও উপভোগ করতে থাকি। পরে দেখলাম একদম ওয়ালের নিচ থেকে শুরু করে ওয়ালের উপরটা পর্যন্ত খুবই সযত্নে ঘষে ঘষে তার স্বামী পরিষ্কার করলো। অন্যদিকে সেও তার ডাকে সাড়া দিয়ে তাকে সাহায্য করে দুজন মিলে খুব সুন্দর করে তাদের কাজ করতে থাকে। একটা পর্যায়ে খুব সুন্দর করে তারা ফ্লোরটাও পরিষ্কার করে নেয়। দুজন এতটা হাঁপিয়ে উঠেছে কাজ করতে করতে, একদম ঘেমে ঘুমে অস্থির। ফাইনালি তাদের কাজ শেষ হয়ে যায়। আমি তো একদম অধীর আগ্রহে দেখতেই ছিলাম। একটা পর্যায়ে তাদের কাজ শেষ হয়ে গেল। আমিও আমার ফোনটা হাতে নিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে আমার ঘরেও আমি আমার কাজ করতে লাগলাম। কি করব, নিজেকে শান্ত করা খুবই জরুরি। তারপরে কাজটা শেষ করে ফাইনালি বাড়ি পরিষ্কার করে আমি গোসল করে আসলাম। তারপরে মামাকে বললাম, মামা এখন কি খাওয়া দাওয়া করবে না? মামা বলল, হ্যাঁ করব, চল একসাথে খেয়ে নিই। একসাথে খেয়ে আমি আর মামা দুপুরে ঘুম দিলাম। ঘুম থেকে উঠে মোটামুটি একটু ক্লান্তি ভাব ছিল, তারপরও মোটামুটি ফ্রেশ লাগছে। এভাবেই সেই দিনটা চলে গেল। তারপরে খুব সুন্দর সুন্দর ড্রেস পরি, যাতে মামাকে একটু বাগে আনা যায় কি না সেটাই আমার মাথায় ঘুরছিল। এভাবেই আরও কয়েকটা দিন চলে গেল। পরের সপ্তাহে ছুটির দিনে মামা আমাকে বলল, এসে গেলি, অনেক দিন হয়ে গেল, তোকে তো শহরটা ঘুরেও দেখাতে পারলাম না। আমি চাকরি নিয়ে ব্যস্ত থাকি, তুই তো ইউনিভার্সিটিতে কাজ শেষ করে এসে বাড়ির কাজকাম নিয়ে ব্যস্ত থাকিস, তার উপরে তো লেখাপড়া আছেই। চল আজকে সব কিছু বন্ধ, আজকে আমরা ঘুরতে যাব। রাত্রে আমাদের প্ল্যান প্রোগ্রাম করা পাকা ছিল। তারপরে আমরা ঘুরতে বের হয়ে গেলাম। একদম মামা তো বের হয়ে সাদা শার্ট কালো প্যান্ট পরে নিল। তারপরে সে যে মোটরসাইকেলে বসে পড়লো। আমিও কাজল দিয়ে খুব সুন্দর করে সেজে ঠোঁটে হালকা লিপ জেল দিয়ে একদম মামার বাইকে বসে পড়লাম, দুটো পা দুদিকে দিয়ে। মামা বলল, কিরে তুই তো কখনো এভাবে বসিস না, এভাবে বসলি কেন? আমি বললাম, মামা সবসময় তো ইউনিভার্সিটিতে যাই, তাই পা দুটো এক সাইডে দিয়ে বসি। আজকে তো ঘুরতে যাচ্ছি, আজকে এভাবেই বসবো, কারণ ওভাবে বসলে কিন্তু এমনিতেই আমার ভয় করে, যেহেতু দূরে দূরে ঘুরতে যাব, তাই এভাবেই কমফোর্ট ফিল করছি। বলল, আচ্ছা ঠিক আছে চল। তারপরে আমরা খুব সুন্দর করে ঘুরতে বেরিয়ে গেলাম। আমরা একটা শপিং মলে গেলাম প্রথমে, সেখান থেকে দুইটি টি শার্ট কিনে নিলাম। টি শার্ট দুইটি কিনে আমরা চলে গেলাম পার্কে। পার্কে যেয়ে আমরা অনেক মজা করলাম। আমরা রেলগাড়িতে উঠেছি, চরকিতে উঠেছি, তারপরে আমরা সুইমিং করলাম। সুইমিং করার সময় ড্রেস চেঞ্জ করে সেই সাদা টি শার্ট পরে নিয়েছিলাম। আমাকে দেখতে নাকি অসাধারণ লাগছিল। মামা আমাকে বলল, তোকে দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে। আমি বললাম, তাই নাকি? তুমি কম কিসে, তুমিও তো দেখতে খুবই সুন্দর মামা। মামা মৃদু হেসে দিয়ে বললেন, তাই নাকি? আমি বললাম, হ্যাঁ। বললো, আচ্ছা ঠিক আছে, বদলিয়ে নে, না হলে যে তোর আবার ঠান্ডা লেগে যাবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা সারাদিন অনেক মজা করে বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে এসে পরের দিন
আমাকেও ইউনিভার্সিটিতে যেতে হবে, মামাকেও অফিসে যেতে হবে। এজন্য আমরা রাতে রান্নাবান্না কমপ্লিট করে নেই। নেওয়ার পরে খুব সুন্দরভাবে বসে বসে আমরা কফি খাচ্ছিলাম। খেয়ে একটা মুভি দেখলাম। মুভিটাতে এমন এমন কিছু দৃশ্য আসছিল যা দেখে চোখ তো একেবারেই উল্টিয়ে যাচ্ছিল। তারপরে মামাকে বললাম, মামা তুমি শুয়ে পড়ো, কালকে তো অফিস আছে। মামা আমাকে বললো, তোর ইউনিভার্সিটিতে যেতে হবে, যা শুয়ে পড়। আমরা সেদিন রাতে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পর পরের দিন মামা অফিস থেকে আসলো। আমিও আগে ভাগে সব কিছু গুছিয়ে রেখেছিলাম। মামা বলল, শরীরটা তেমন ভালো লাগছে না, আমি শুতে গেলাম। আমি বললাম, আচ্ছা মামা ঠিক আছে। আমি শুয়ে পড়েছি। এর মধ্যেই মনে হলো আজকের তো দুধের গ্লাসটা মামার ঘরে দেওয়া হয়নি। আমি দুধের গ্লাসটা নিয়ে মামার ঘরের দিকেই যাচ্ছিলাম। ঘরের যে যা দেখলাম তা দেখে তো আমার চোখ একদম আটকিয়ে গেছে। দেখলাম যে মামা মোবাইলে ওসব ছেড়ে খুব সুন্দর করে নিজেকেই নিজে শান্ত করছে, একদম ঘেমে অস্থির হয়ে গেছে। আমি দুধের গ্লাস নিয়ে দরজার সামনেই দাঁড়িয়ে রইলে পুরো দৃশ্যটা দেখলাম। বেশ কিছুটা সময় কাটানোর পর একদম এলোমেলো অবস্থায় মামা যখন ঘর থেকে বের হয়ে আসলো, তখন তো আমি একদম দরজার সামনে দাঁড়ানো। মামাকে বললাম, মামা কী করছো? মামা আমাকে দেখে লজ্জা পেয়ে গেল। আমি বললাম, লজ্জা পেও না, কিন্তু তুমি যেটা করছো তাতে তো তোমার অনেক কষ্ট হবে, অনেক ক্লান্তি আসবে, দুর্বল হয়ে যাবে। এটা করা কিন্তু মোটেও ঠিক নয়। যাও ফ্রেশ হয়ে এসো, বাকি কথা পরে বলছি। আমি দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম, মামা ফ্রেশ হতে চলে গেল। তারপর মামা ফ্রেশ হয়ে আসতে আমি দুধের গ্লাস তার হাতে তুলে দিলাম। আমি বললাম, এটা খেয়ে নাও, অনেকটা শক্তি পাবে। তারপরে ঘরটা ঠিক করতে গেলাম। আমি বললাম, বিছনা এলোমেলো হয়ে গেছে, আমি ঠিক করে দিচ্ছি। মামা লজ্জায় যেন আমার দিকে চোখ মেলাতে পারছে না। তখন বিছনা ঝাড়তে ঝাড়তে মামাকে আমি বললাম, বিছনাটাও তো নষ্ট করে ফেলেছ, এভাবে আর কখনো করো না। আমাকে বললে আমি তোমাকে কিন্তু অনেকটা সাহায্য করে দিতাম, দুজন মিলেই কাজ করতে পারতাম। আমার এমন কথা শুনে মামায় বলে, তাই নাকি? আমি বললাম, হ্যাঁ, সামনে তোমার এত সুন্দর একজন হেল্পার থাকতে তুমি কেন একা একা এত কষ্ট করবে? এ কথা বলতেই মামা মৃদু হেসে দিল। তারপর আমি চলে গেলাম আমার ঘরে। যাওয়ার পর কিছুক্ষণ পর দেখলাম মামা আমার ঘরে এসেছে। বলল, তুই কি কিছু মনে করেছিস? আমি বললাম, কিচ্ছু মনে করিনি, আমার তো ভালোই লাগছিল। আমি একদম খুবই খুবই ধৈর্য নিয়ে দেখছিলাম। তবে আমি যদি এটা করতে পারতাম তাহলে আমার আরও বেশি ভালো লাগতো। এই কথা বললে মামা আমাকে বলল, ঠিক আছে, কালকে তাহলে তোর পরীক্ষা আমি নেব, তুই পারবি তো? আমি বললাম, হ্যাঁ পারবো, কেন পারবো না। তারপরে আমরা ঘুমিয়ে পড়ে পরের দিন রীতিমতো কাজ সব কিছু শেষ করে নিই। আমার মনের মধ্যে এমন ইচ্ছে ছিল, কি করে তোমাদেরকে বোঝাবো। সব কাজকাম শেষ করে নিলাম। নেওয়ার পরে আমি খুব সযত্নে মামাকে খেতে দিলাম। খাওয়া দাওয়া করার পরে সেদিন থেকে আমরা এক রুমেই থাকতে লাগলাম। ফার্স্টের রাতে আমরা দুজন মিলে এত সুন্দর করে বাড়ির কাজ করি তোমরা কল্পনাও করতে পারবে না। আমার মামা সে খুবই খুবই শক্তিশালী একজন মানুষ ছিল। সে অনেক ভালো করে কাজ করতে পারত। যেমন প্রথমে ওয়ালের গোড়া থেকে শুরু করে পুরো ওয়ালটাকে সুন্দর করে হালকা আলতো হাতে মেজে মেজে পরিষ্কার করলো। তারপরে ওয়ালে সেই ঝুলন্ত দুটো লকেটকে সযত্নে সে পরিষ্কার করলো। কি বলবো তোমাদের, অনেক সুন্দর করে পরিষ্কার করে সে চলে গেল এবার ফ্লোরে পিলার বসানোর জন্যে। পিলারটাকে সে সযত্নে অনেক যত্ন নিয়ে বসালো। তাতে করে ফার্স্ট একটু সমস্যা হলেও পরবর্তীতে সেই সমস্যা আর থাকেনি। তারপরে খুব সযত্নে এত সুন্দর করে কাজ করতে করতে সে ঘেমে গেছে। ফাইনালি কাজ শেষ হয়ে গেল। আমরা সে রাতে ফার্স্টের রাতে আমরা মোট 3 বার কাজ করি দুজন মিলে, অনেক সুন্দর করে কাজ করি। আমিও এতটা আনন্দিত হই মামা আমার সাথে কাজ করছে। এভাবেই বেশ 3.5 বছর আমাদের এরকম কাজ দুজন মিলে আমরা করতেই থাকি। তারপরে ফাইনালি আমি বাড়িতে চলে আসি। বাবা মা আমার বিয়ে ঠিক করে নেয়। সেই থেকে মামা ওখানেই রয়ে গেল, আমি এখন পরের বাড়ি আছি। অবশ্য আমার মামাও বিয়ে করে নিয়েছে। তারপর থেকে আমাদের আর কারোর সাথে কারো কোনো সম্পর্ক নেই। তো প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তোমাদের?
যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। পরবর্তী কোনো নতুন গল্প নিয়ে আবার তোমাদের মাঝে চলে আসবো। আজকে এই পর্যন্তই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।